কৃষকের শ্রমে ঘামে মেটে দেশের ১৭ কোটি মানুষের খাদ্যের চাহিদা, সচল থাকে অর্থনীতির চাকা। প্রান্তিক কৃষকের উৎপাদিত পণ্য পৌঁছায় সারা দেশে। তবে কৃষক কতটুকু পায় ন্যায্য অধিকার? ভোক্তার কতটুকু মেলে খাদ্য নিরাপত্তা? এসব প্রশ্নের জবাব উঠে আসে কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে, যেখানে নিজেদের কষ্ট ও বঞ্চনার কথা তুলে ধরেন প্রান্তিক কৃষক ও খামারিরা। সরবরাহ ব্যবস্থায় সহজ অংশগ্রহণের সুযোগ না থাকায় কৃষক বঞ্চিত হচ্ছে বলে জানান বক্তারা। যেখানে আলুর উৎপাদন খরচ ১৭ টাকা ১৮ টাকা, সেখানে কৃষক বিক্রি করেছে ১০ টাকা ১২ টাকা। হোল্ডিং পাওয়ার বাড়ানোর জন্য আমাদের কৃষকদের স্ট্রাকচার করতে হবে, তাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে হবে এবং অবভিয়াসলি উই নিড মোর ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা এই দুটোর সমন্বয় সহজ নয়। দুটোই একত্রে করে সরকারের নীতি প্রণয়ন করা উচিত। যদি মানুষের জীবনমান উন্নয়ন করতে চায়, তাহলে খাদ্য নিরাপত্তা যেরকম জরুরি, স্বাস্থ্য নিরাপত্তা সেরকম জরুরি, এবং প্রত্যেকের জীবন মানদণ্ড একসাথে উন্নয়ন হয়, সেজন্য এক ধরনের পলিসি নেওয়া উচিত আমি মনে করি। কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার অনেকটা দায় বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতির ওপর চাপান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। জানান, কোনোভাবেই আমদানির পক্ষে না তার মন্ত্রণালয়। খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যেটা হয় যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একটা সংঘাত লাগে। আমরা বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানি চট করে ফেলি, সেটা হয়তো নিরাপত্তা দেয়, কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। কোনোভাবে আমরা আমদানির পক্ষে না। এ সময় ব্যবসায়ীদের মুনাফাকে প্রাধান্য না দিয়ে দেশের মানুষের খাদ্যের যোগানে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন মৎস্য উপদেষ্টা। সেটাতে কিন্তু বাংলাদেশ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।